কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সারা দেশে চলছে কারফিউ। তবে আন্দোলন ঘিরে হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। বুধবার বিকেল ৫টা থেকে চলমান কারফিউ বৃহস্পতিবার সকাল ১০টায় শিথিল হওয়ার কথা থাকলেও নানা প্রয়োজনে বের হতে শুরু করেছে নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অপরদিকে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ ঘন্টা খোলা থাকবে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আজও অফিস খোলা থাকায় বুধবারের মতোই যানবাহনের চাপ রয়েছে সড়কগুলোতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রোববার ভোর থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলেছে সরকারি, বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে বেলা ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৩টে পর্যন্ত। এদিকে কারফিউ শিথিলের সময় মহাসড়কে চলবে দূরপাল্লার যানবাহন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে আসা যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।